কবর থেকে উঠবে আর ফেরেশতা বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, চল জান্নাতে, তোর হিসাবও নাই কিতাবও নাই, কিয়ামতের মাঠে দাঁড়ায়া গ্যাঞ্জাম করার দরকারও নাই, চল জান্নাতে। তামাত্তাউ খামসুমিয়াতি আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, কানে কানে বলা দিবে 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ কর, তারপরে ধনীদেরকে ঢুকতে দিব, এর আগে দিব না। তোর দুনিয়াতে মন চাইতো কিন্তু গরিব হওয়ার কারণে পারতি না, মন চাইতো একটা ভালো কাপড় পরি, মন চাইতো একটা ভালো বাড়িতে থাকি, মন চাইতো একটু ভালো খাওয়ার খাই, কিন্তু দুনিয়াতে ছিল না। নুন আনতে পান্থা ফুরাইতো, পান্থা আনতে নুন ফুরাইতো, তুই পারিস না। আজকে জান্নাত একটা 500 বছর খা, প্রস্তুতি দেখবে। রব্বে কাবার কসম, যুবক পায়ে হাত দিয়া বলি প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। আল্লাহ তো দুনিয়ার পজিশন দেখবেন না। দুনিয়ার বংশ যদি দেখতেন তাহলে কুরাইশীদের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ কুরাইশী। আল্লাহ যদি কোনো জাগার এরিয়া আর সোসাইটি দেখতেন তাহলে মক্কা আলাদের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। যেইখানে আল্লাহর ঘর, যেটাকে হেরেম বলে, মান দাখালাহু কানা আমিনা, যেখানে ঢুকতে দেরি, নিরাপত্তা পাইতে দেরি করে না। মাসাবাতাল লিন্নাসি আমনা, যেটা মানুষের ঠিকানা, যেখানে আল্লাহর ঘর, ওই মক্কার মানুষের দুযুগের যাওয়ার সুযোগ ছিল না। আল্লাহ যদি সম্পর্ক দেখতেন, ভালো মতে বুঝি লালমোহনের মানুষ, আমি কথা কিন্তু গুছায়া নিয়ে আসছি, কারণ আমার স্বাস্থ্য অনুমতি দেয় না আমি লম্বা কথা বলি। কিন্তু আল্লাহর কথা বলবো না তো কার কথা বলবো? তাইলে এই জবান দিয়া লাভটা কি? আল্লাহ রসুলের কথা বিদায় বলতেছি, তো যেটা বুঝাইতেছিলাম, আওয়াজ না, আওয়াজ না, পিছনে কারা আওয়াজ করে, আওয়াজ না, ভলান্টিয়াররাও যেন আওয়াজ না করে। আল্লাহ যদি বংশ, আল্লাহ যদি সম্পর্ক দেখতেন তাহলে আবু তালেবের কবর কাউকে কাঁদাইতো না। কসম খোদার, আবু তালেবের কবর যে দেখে সেই কাঁদে, যে মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা 44 বছর যাকে বুকে রাইখা পাললেন। আবু তালেব পালছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে 44 বছর বুকে রাইখা, বুকে।